আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দারুল ইলাজ হিজামা এবং রুকিয়া সেন্টার বিগত 8 বছর ধরে রুকিয়া এবং হিজামা সেবা দিয়ে আসছি। আমাদের কাছে রয়েছে অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট এবং রুকিয়ার রাকিগণ। চিকিৎসা ক্ষেত্রে হিজামা এবং রুকিয়ার প্রথমে আমাদের যে বিষয়গুলো খুব ভালোভাবে ধারণা রাখতে হবে তা হচ্ছে ইসলামে কোন কোন চিকিৎসা মূলত বৈধ এবং রাকি এবং থেরাপিস্টদের কী ধরনের আকিদা পোষণ করলে তাদের থেকে চিকিৎসা নেওয়া যেতে পারে। এবং রোগীদের ক্ষেত্রেও আমরা বলতে চাই যে যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে চান, হারাম এবং কুফর থেকে বেঁচে থাকতে চান, তাদের অবশ্যই কিছু বিষয় জেনে রাখা আবশ্যক। এ বিষয়ে মেডিকেশন বা চিকিৎসা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কিছু কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। একটি হাদিস যেটা আবু দাউদ থেকে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত হয়েছে। উসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এসে একদিন দেখলাম যে তার সাহাবীদের মাথার উপর যেন পাখি বসে আছে, অর্থাৎ শান্ত পরিবেশ বিরাজ করছে। আমি সালাম দিয়ে বসলাম। অতঃপর এদিক সেদিক হতে কিছু বেদুইন এসে বলল, হে আল্লাহ রসুল, আমরা কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব? তিনি বলেন, তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন। দুঃখ কষ্ট দূর করার মালিক একমাত্র আল্লাহ, আর বান্দা একমাত্র তার কাছেই ভালো মন্দের জন্য আশ্রয় প্রার্থনা করবে। আর তিনি একমাত্র শক্তিধর, যিনি কোনো মাধ্যম বা বিনা মাধ্যমে কল্যাণ অকল্যাণ সাধনে সক্ষম। এই যে মাধ্যমের কথাটি বললাম, এই মাধ্যম বা ওয়াসিলা দু ধরনের হয়। চিকিৎসার ক্ষেত্রে দু ধরনের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। এক হচ্ছে শরীয়তি মাধ্যম, আরেকটি হচ্ছে প্রকৃতগত মাধ্যম। শরঈ মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা কোরআনকে যে মুজিজা করে পাঠিয়েছেন, মহান আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াতে এই বিষয়ে বর্ণনা করেছেন এবং সহিহ হাদিসে তার বর্ণনা রয়েছে। যেমন দোয়া এবং শরীয়ত সম্মত কিছু ঝাড়ফুঁক। শরীয়তি মাধ্যমসমূহ আল্লাহর অনুগ্রহে এবং তার ইচ্ছায় বান্দার মঙ্গল সাধন করে বা অকল্যাণ দূরীভূত করে। সুতরাং এই সমস্ত মাধ্যম ব্যবহারকারী প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করে। এই সকল বিষয়ে উপদেশ দিয়েছেন এবং বান্দাদেরকে বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে মাধ্যম। তাই ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর ওপর, মাধ্যমের উপর নয়, কেননা তিনি এই সমস্ত মাধ্যম সৃষ্টি করেছেন। এগুলো দ্বারা মঙ্গল অমঙ্গল দান করার ক্ষমতা আল্লাহর হাতেই আছে। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদা তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর কাছে। আপনি ঝাড়ফুঁক করান অথবা মেডিসিন খান অথবা হিজামা করান, সব সময় আপনার তাওয়াক্কুল থাকতে হবে যে এগুলো মাধ্যম এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ ব্যাধি থেকে দূর করবেন। এরপরে আমরা আসতে পারি প্রকৃতগত মাধ্যম। এটা হচ্ছে কোনো বস্তু বা মেডিসিন বা এগুলোর প্রভাবে আমাদেরকে যে সকল চিকিৎসা দেয়া হয়ে থাকে, এগুলো স্পষ্ট বোঝা যাবে, অনুভব করা যাবে, উপলব্ধি করতে পারা যাবে। যেমন পিপাসা দূর করার মাধ্যম হচ্ছে পানি। পানি পিপাসা দূর করে, শীতবস্ত্র শীত নিবারণ করে। তদ্রূপ বিভিন্ন কেমিক্যাল তৈরি করা ওষুধ, যেগুলো রোগ জীবাণু ধ্বংস করে অথবা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে, আমাদের সুস্থতা আনয়ন করে থাকে। এই সবই হচ্ছে প্রাকৃতিক মাধ্যম। ইসলামী শরীয়ত এগুলো ব্যবহার করার অনুমতি এবং উৎসাহ প্রদান করেছে, কারণ এগুলো ব্যবহার করার অর্থই হলো আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করা এবং তিনি এই সমস্ত জিনিসের নির্দিষ্ট কিছু গুণাবলী দান করেছেন এবং তার মাধ্যমে এই সকল গুণ ইচ্ছা করলে আমাদের ওপর কাজ করতে পারে বা যে কোনো সময় এসব গুণ বাতিল করেও দিতে পারেন। যেমন বাতিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রজ্বলিত আগুনের দাহন শক্তি। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন বস্তুত দৃশ্যমান একটি বস্তু আগুন, সে যার গুণই হচ্ছে জ্বালিয়ে দেয়া, সেই গুণ ইব্রাহিম আলাইহিস সালামের উপর কাজ করেনি এবং আল্লাহর হুকুমে সেই আগুন স্বাভাবিক তাপমাত্রায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা এই বিষয়ে যদি আমি বলতে চাই, প্রফেটিক মেডিসিন বলতে আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিষয়ের দিক নির্দেশনা, হিজামাসহ এবং অনেক মেডিসিনও রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন সেগুলো গ্রহণ করার ব্যাপারে। আর আল্লাহ তাআলা যেহেতু সব রোগেরই ওষুধ পাঠিয়েছেন, তাহলে আমাদেরও সেই বিষয়গুলোকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে হাদিসটি বুখারী, তিরমিজি এবং ইবনে মাজায় বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্য ব্যবস্থা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরও, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে প্রতিটি রোগের প্রতিকার রয়েছে। অতএব রোগে যদি যথাযথ ওষুধ প্রয়োগ করা হয় তাহলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়। সুতরাং এখানে আকীদা খুব বড় একটি বিষয়। যে শুরু থেকে আমরা যে এটাই উপলব্ধি করছি যে আল্লাহর ইচ্ছা, সেটা শরীয়তি কোনো মাধ্যম হোক অথবা প্রকৃতিগত কোনো মাধ্যম হোক, অবশ্যই তার উপর আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর উপর যে রোগ চিকিৎসা করছেন এবং যে চিকিৎসা নিচ্ছেন এবং যার মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে, সব কিছুই তাওয়াক্কুল আল্লাহর উপর থাকতে হবে এবং আল্লাহর ইচ্ছাই যে আরোগ্য লাভ হয় সে বিষয়ে মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের বিভিন্ন দিক এবং বিভাগের দিক নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিকিৎসা বিজ্ঞানে ওনার যে বিশাল অবদান এবং দিক নির্দেশনা আছে, তা বিশাল গবেষণার বিষয়। এ নিয়ে অনেক রিসার্চও রয়েছে মুসলিম দেশগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি যা ঈমানদারদের জন্য শিফা ও রহমত স্বরূপ, যেটি সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আপনারা পাবেন। কোরআন কারিমের মাধ্যমে আত্মিক এবং দৈহিক সর্বপ্রকার চিকিৎসা করা হয়ে থাকে এবং এতে রয়েছে এই শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য রয়েছে কোরআন আদর্শ হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে স্বাস্থ্যবিজ্ঞানের বিভিন্ন দিক ও বিভাগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আপনারা সকলেই জানেন, যেমন দোয়া করা, পবিত্র থাকা, ওযু করা, গোসল করা, ফরজ গোসল করা, মিসওয়াক করা, পেশাব পায়খানায় পবিত্রতা অর্জন করার বিভিন্ন পদ্ধতি এবং বিভিন্ন মাসাইল, হেজামা, খাতনা, মেহেদির ব্যবহার, মধু এবং দুধের ব্যবহার, কালো জিরা, আজওয়া, খেজুরের ব্যবহার, জিন, জাদু, বদনজর, ব্যথা নিরাময়ের বিভিন্ন পদ্ধতি, ঝাড়ফুঁক, খাওয়া এবং পান করার বিভিন্ন ধরনের নিয়ম, জৈতুন তেল এবং বিভিন্ন পানির ব্যবহার। এছাড়া আমাদের দৈনন্দিন প্রত্যেক জীবনে কিভাবে আমরা ঘর থেকে বের হব, কিভাবে শোবো, কিভাবে কোথায় কিভাবে কী করতে হবে, সকল বিষয়ে সকল বিভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। এছাড়াও রয়েছে কোরআনিক চিকিৎসা, রুকিয়া। প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনার বিষয় আছে। আজকে খুব সংক্ষেপে আমি মূল যে বিষয়, একজন রাকি এবং একজন রোগীর যে মূল বিষয়গুলোর জরুরি, তা আপনার সাথে তুলে ধরতে চাচ্ছি। এক নম্বরে যে বিষয়টি তুলে ধরতে চাই তা হচ্ছে, প্রথমেই যেটি বলেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং এটা হচ্ছে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল, যাকে তাওহীদ বলে, আলটিমেট তাওহীদ। এই তাওহীদ ছাড়া জীবন এবং আখিরাতে কোনো দিকই সফলতা অর্জন করা সম্ভব নয়। তাওহীদ ছাড়া আপনি একজন সাকসেসফুল থেরাপিস্ট বা রোগী কোনোটিই হতে পারেন না, এবং আপনি সঠিক রাকিও হতে পারেন না। এটা শয়তানের সব ধরনের চক্রান্ত এবং প্রতিষ্ঠা থেকে আপনাকে রক্ষা করবে। আপনি যদি শয়তান এবং জিন, জাদুকর এদের থেকে রক্ষা পেতে চান, আপনার প্রথমেই যে বিষয়টিকে উপলব্ধি করতে হবে যে আপনাকে তাওহীদমুখী হতে হবে এবং আপনাকে তাওহীদের দৃঢ় বিশ্বাসী হতে হবে। আপনি যদি দেখেন কোনো থেরাপিস্টের তাওহীদ বা আকীদার ক্ষেত্রেই কোনো একটা দিকে সমস্যা আছে, তাহলে তিনি সাকসেসফুল থেরাপিস্ট হতে পারেন না, অথবা সাকসেসফুল অথবা সঠিক রাকি হতে পারেন না, কারণ তিনি নিজেকে সেভাবে গঠন করতে পারেননি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কম্পেনিয়ন বা সাহাবাগণ নিজেদেরকে প্রোটেক্ট এবং প্রস্তুত করেছিলেন। তাওয়াক্কুল তো আল্লাহর বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। আকীদা একটি আরবি শব্দ। আকীদা এর মানে হচ্ছে কোনো কিছুকে শক্ত করে বাঁধা। আপনি যেই বন্ধনে আবদ্ধ হয়ে থাকবেন, তাই সামথিং ফেয়ারলি। ইতিকাদ হচ্ছে বিশ্বাস যা ব্যক্তি ধারণ করে। আল্লাহ তাআলা বলেছেন, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে ওকাদের যে শব্দটা, এটা থেকেই মূলত আকাইদ শব্দটা থেকে আসছে। এখানে এই যে আয়াত, এর অর্থ হচ্ছে গিরায় ফুৎকারকারীদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। সূরা ফালাকের 4 নম্বর আয়াত, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তাই আকীদা এমন একটি বিষয় যা আমাদের জীবনের বিশ্বাসের, কর্মের সকল বিষয়কে আবদ্ধ করে রাখে, এবং তার মূল হচ্ছে তাওহীদ। যার তাওহীদ ঠিক নেই, সে না কোরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়া সঠিকভাবে নিতে পারবে, না সে চিকিৎসা করতে পারবে। তাই আপনারা প্রথমে রাকি হোক বা থেরাপিস্ট হোক, তাদের আকীদা এবং ঈমানের বিষয় অবশ্যই বুঝে শুনে তাদের দিয়ে চিকিৎসা করাবেন।
কোরআন কারীম এবং সহিহ সুন্নায় আকীদা, মুসলিম আকীদার ব্যাপারে বর্ণিত রয়েছে। সমাজ, মানুষ, বেশিরভাগ লোক, আলেম, ধর্মযাজক যেই কথা বলে তাই আকীদা নয়। আকীদা হচ্ছে মূলত কোরআন এবং সুন্নায় আকীদা বিষয়ে যে বিষয়ে বলা হয়েছে তাই হচ্ছে আকীদা। কোনো ব্যক্তি তার হৃদয় খুলে দিলে তার হৃদয় বক্স থেকে যে বিশ্বাস আসে, হৃদয় বাক্স থেকে যে বিশ্বাসটা আসে তাই হচ্ছে তার আকীদা। এমন অনেক মানুষ থাকতে পারে যার হয়তো কথা এবং আমলের ভিতরে কিছু বিভ্রান্তি রয়েছে। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জ্ঞান, ঈমানের ৬টি আরকান, সাহাবায়ে কেরামের প্রতি ঈমান আনুগত্যে বাড়ে এবং গুনাহে কমে যায়। আকীদা শুধু কি অন্তরের বিশ্বাস? অনেকে বলে যে এই লোকের আকীদা ভালো, কিন্তু তার মানহাজ, মেথোডোলজি অনেক সময় বিভ্রান্ত হতে পারে। কীভাবে তার আকীদা সঠিক হবে? সালিফগণ বিশ্বাস এবং আমলকে আলাদা করেননি। আপনার বিশ্বাসটাই হচ্ছে আপনার আমল বা কাজের প্রকাশ। আপনি কি করছেন সেটাই হচ্ছে আপনার আকীদা, আমলের প্রকাশ। একজন রাকী সে কিভাবে চিকিৎসা করছে, তার মাঝে কোনো কুফরি কোনো পদ্ধতি আছে কিনা, তাই হচ্ছে তার আকীদার প্রকাশ। শিয়া, কাদিয়ানি, বর্তমানে আহলে কোরআন, এরা প্রত্যেকেই নিজেদেরকে মুসলিম দাবি করে। অনেক বাউল, অনেক পুরোহিত, এরাও দেখা যায় নিজেদেরকে মুসলিম নামধারী এবং তারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করে, কিন্তু তাদের আকীদা এবং আমলে প্রকাশ পায় যে তাদের আকীদা তাওহীদমুখী নয়, তাদের ঈমান কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। অনুরূপভাবে দেওয়ানবাগী, রাজারবাগী, চরমনাই, দেওবন্দি, বেরলভী, কাদেরি, রেজভী, ফুলতরি, ভান্ডারী, মাজার পূজারীরা সবাই নিজেদেরকে সুন্নি মুসলিম বলে নিজেদেরকে দাবি করেন। হোয়াট কাইন্ড অফ মুসলিম দে আর? হোয়াট কাইন্ড অফ মুসলিম ইউ আর? সকল নবী রাসূলগণ তাদের দাওয়াত শুরু করেছিলেন আকীদা এবং তাওহীদের দাওয়াতের মাধ্যমে। ওয়াকালাত বাসনা ফি কুল্লি উম্মতির রাসূলা, এবং পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে কেন পাঠিয়েছিলেন? এই আয়াতে আল্লাহ তাআলা তাই বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত যে আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। তারা মানুষকে আহ্বান করেছিল আল্লাহর দিকে এবং মানুষের অন্তরকে পিউরিফাইড করেছিল তাওহীদের মাধ্যমে। তারা আত্মসমর্পণকারী মুসলিম হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের ৬৭ নম্বর আয়াতে, ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না, মা কানা ইব্রাহিমু ইয়াহুদান ওয়ালা নাসারিয়ান, এবং তারা নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান, এবং তিনি ছিলেন হানিফ মুসলিম, তিনি ছিলেন সত্যবাদী মুসলিম, তিনি ছিলেন সকল ধরনের মিথ্যা ধর্মের প্রতি বিমুখ। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নবীগণ বলেছিলেন, যেমন আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছিল তাদের ভাই হুদকে, সে বলেছিল হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং অন্য কোনো কিছুর উপাস্য, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম 13 বছর কিসের দাওয়াত দিয়েছেন? সালাত, সিয়াম, জাকাত? না, 13 বছর স্পেন্ড করেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই একটি কথার মাধ্যমে। কোরআন কারীমের প্রতিটি আয়াতে তাওহীদের মেসেজ বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সমাজের লোকেদের বিরোধ ছিল না নেতৃত্ব নিয়ে, তারা তো নেতৃত্ব তাকে দিতে চেয়েছিল। বিরোধ ছিল না সততা নিয়ে, তারা তো তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন যখন তার কাছে তারা আমানত নিয়ে তার কাছে গচ্ছিত রাখতেন। বিরোধ ছিল না তার মাতব্বরি অথবা বিচার ফয়সালা নিয়ে, কারণ যখন হাজরে আসওয়াদ স্থাপন করার ব্যাপারে তার ফয়সালা তারা মেনে নিয়েছিলেন তার প্রজ্ঞাবহ নির্দেশনার মাধ্যমে। তারা তাকে আঘাত কখন করেছিল? তারা আঘাত করেছিল তাওহীদের কারণে, আকীদার কারণে, আল্লাহর একত্বের দাওয়াত দেওয়ার কারণে। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা হিসেবে মানত। তারা হজ করত, আল্লাহকে বৃষ্টিদাতা বিশ্বাস করত। এ বিষয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে আমরা যা থেকে জানতে পারি। তাহলে কিসের সমস্যা তাদের ছিল? তাদের ইবাদতের কোনো অংশ তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিত, এটাই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে অন্য কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা যাবে না, তখনই তাদের সাথে বিরোধ শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কোনো ব্যক্তিগত সমস্যা ছিল না। তাওহীদের দাওয়াত দানের পূর্বে সমাজের কারোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যা ছিল না। তাওহীদের দাওয়াত দেওয়ার ফলে তিনি
তাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, অপরিচিত ব্যক্তিত্বে পরিচালনা হয়েছিলেন, তাকে কবি, পাগল ইত্যাদিতে ভূষিত করা হয়েছিল। এর পূর্বে তিনি ছিলেন সমাজের সবচেয়ে সম্মানিত এবং প্রিয় ব্যক্তিত্ব। তাদের কি মূর্তি ছিল, তারা মূর্তি পূজা করত, পরহেজগার ব্যক্তিদের মূর্তি, মালাইকা, পাথর, গাছ, চন্দ্র, সূর্য, তারকা, নবীদের মূর্তি। তারা এসব মূর্তিকে তাদের দোয়ার মাধ্যম, ওসিলা এবং সুপারিশকারী বানাতো। কেন এত কথা বলছি? কারণ হচ্ছে রুকিয়ার সাথে প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্ট। আপনারা যারা জিন এবং জাদুগ্রস্ততার চিকিৎসা করেন, তারা যখন বিভিন্ন জাদুকরদের মাধ্যমে যান, যারা কিনা লম্বা পাজামা, লম্বা দাড়ি, লম্বা টুপি নিয়ে বসে আছে এবং যারা বুঝাতে চায় যে তারা ইসলামিক বিভিন্ন কবিরাজি ফলাচ্ছেন অথবা তারা রুকিয়া সারিয়া করছেন, কিন্তু আসলে আদতে তারা বিভিন্ন এমন বিষয়ের ওসিলা তালাশ করেন যা মূলত তৌহিদমুখী কাজকর্ম নয় এবং যা আপনাকে কুফরি এবং শিরকি পথেই নিয়ে যাচ্ছে এবং তাদের মূল ওয়াসিলাই হচ্ছে তাবিজ, তুমার, এরকম শিরকি বিষয়, যা থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে তারা তৌহিদমুখী বা আল্লাহর দেয়া যে সকল চিকিৎসা পদ্ধতি রয়েছে তা অনুসরণ করে না। তারা এসব মূর্তিকে তাদের দোয়ার মাধ্যম এবং ওয়াসিলা এবং সুপারিশকারী বানাতো সেই সকল ইহুদি নাসারারা এবং সেই সকল আহলে কুরাইশ মুশরিকরা। ঠিক তেমনি বর্তমানের যারা কবিরাজি এবং বিভিন্ন অলিগলিতে যে সকল পোস্টার দেখতে পান, তারা প্রত্যেকেই হচ্ছে এক একজন জাদুকর, যদিও তারা বলুক যে ইসলামী শরীয়ত সম্মত চিকিৎসা তারা করে থাকে। বিষয়টা হচ্ছে তারা কোন মাধ্যমে চিকিৎসা করে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আগের দিনে সেই সকল মুশরিকরাও তাদের রোগ ব্যাধি মুক্তির জন্য ধর্মযাজক, পীর, পুরোহিত এবং আহ্বান রোহবানের হারাম মাধ্যমে ব্যবহার করে চিকিৎসা করত। আজও আমাদের মুসলিম সমাজের নামধারী আলেম, মোল্লা, কবিরাজ হারাম মাধ্যমে চিকিৎসা করছে। এমনকি অনেক মুসলিম হিন্দু কবিরাজ ধর্মযাজকদের কাছ থেকে কুফরি চিকিৎসা গ্রহণ করছে, বিকজ অফ ল্যাক অফ নলেজ অফ ইসলামিক নলেজ। তাওহীদ সম্পর্কে স্বচ্ছ জ্ঞান না থাকার কারণেই মূলত তাদের এই অধঃপতন। সূরা আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আর যদি আল্লাহ তোমাদেরকে কোনো বিষয়ে কষ্ট দেন, তবে তিনি ব্যতীত কোন বিষয় আছে যা এটা অপসারণ করতে পারে? তিনি বিষয় ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি আল্লাহ তোমার কল্যাণ করেন, তাহলে তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আমরা এই সকল বিষয়গুলো বুঝে অবশ্যই তৌহিদবাদী ব্যক্তি হিসেবে নিজেদেরকে লালন করতে হবে এবং তৌহিদবাদী ব্যক্তির হালাল মাধ্যম ব্যবহার করে চিকিৎসা করতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। কারণ দুনিয়া পরীক্ষার জায়গা এবং এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সব উপকারী জিনিস বা মাধ্যম হালাল নয়, আবার সব হালাল জিনিস বা মাধ্যম উপকারী নাও হতে পারে। আমরা হালাল এবং উপকারী মাধ্যম ব্যবহারের মাধ্যমে আল্লাহর সাহায্য ও শিফা কামনা করব ইনশাআল্লাহ। রোগবালাই এগুলো পরীক্ষা, কল্যাণকর কাজসমূহ আল্লাহর রহমত এবং অকল্যাণকর কাজসমূহ হতে পারে আমাদের জন্য পরীক্ষা অথবা আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন এবং আমাদের সকলের হারাম চিকিৎসা, হারাম পদ্ধতি থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।